দেখুন, আজকে এই চাকুলিয়া কেসে এই কেসটা করেছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার গোয়ালপুকুর 2। তার কেসের পরিপ্রেক্ষিতে আজকে মোহাম্মদ ইসরাইল সমেত আরও 14 জন অর্থাৎ মোট 15 জনকে লানেট কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয়। যেটা ডিফেক্টো কমপ্লেন্ট, যিনি বিডিও সাহেব, তার যেটা অভিযোগ যে তার অফিসে এসআইআর হিয়ারিং চলছিল বেশ কিছুদিন ধরেই। তো ইংরেজি 15/1/26-এ 9:30টার দিকে প্রায় একটা অ্যাজিটেটেড মব অ্যাপ্রক্সিমেটলি 300 জনের মতো তারা ফোর্সফুলি এন্টার করে তাদের অফিসে। প্রবেশ করেই তারা ডিস্ট্রয় করে ইনফ্রাস্ট্রাকচারস অফ দ্য অফিস প্রিমিসেস। তারা ডিস্ট্রয় করে যেমন অফিস অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং আদার ভেরিয়াস অফিস ডকুমেন্টস। এই ডিস্ট্রয়ের ফলে প্রায় অনুমান 20 লক্ষ টাকার মতো তারা ক্ষতি করে সরকারি সম্পত্তির। এবং তখন পুলিশ পার্সনকে ইনফর্ম করা হলে পুলিশ ঘটনাস্থলে যখন আসে তখন এই আসামিরা যাদের আজকে ফরওয়ার্ড করা হয়েছে তারা পুলিশকে লক্ষ্য করেও অ্যাসল্ট করে এবং পুলিশকে অ্যাসল্ট করার ফলে বেশ কিছু পুলিশ কর্মী তাতে আহত হয় এবং 2 জন এখনও স্টিল চাকুলিয়া হসপিটালে অ্যাডমিটেড আছে আজকের যেটা ফরওয়ার্ডিং থেকে দেখা যাচ্ছে। এই কেসটাতে মূল যেটা অ্যালিগেশন যে এরা সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের মারধর করে ইনজোর্ড করা, এগুলো হলো মূল অ্যালিগেশন। তো এই কেসে ধারা হলো ভারতীয় বিএনএস এর ধারা অনুযায়ী বেশ কিছু সেকশন রয়েছে। তাতে মূল সেকশন আছে 326G অর্থাৎ মিসচিফ বাই ফায়ার যেটাকে বলা হয়। তারপর রয়েছে 121(2) অর্থাৎ যেটা সরকারি কর্মীদের ভলেন্টারি অ্যাসল্ট করে গ্রিভিয়াস ইনজুরি যেটা করা হয়, এবং তার সঙ্গে 3 PDPP অ্যাক্ট আছে যেটা সরকারি সম্পত্তি ধ্বংস করা। এর সঙ্গে আরো অন্যান্য সেকশন রয়েছে। মোট কটি কেস করা হয়েছে কালকে বলছি আমি সেই কেসে। এই কেসে আজকে গোয়ালপুকুর বলি চাকুলিয়া যে বিডিও অফিসের কেসে, এই কেসে 15 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। 15 জনের মধ্যে 3 জন মূল কনস্পিরেটর যারা এই ঘটনার, তাদের পিসিপিআর চাওয়া হয়েছে। তাদের নাম হলো মোহাম্মদ ইসরাইল, তসলিম এবং পারভেজ আলম। এই 3 জনের আরও 10 days পিসিপিআর চেয়েছিলেন। অ্যাকর্ডিংলি লানেট কোর্ট সেটা 6 days পিসিপিআর অ্যালাউ করেছেন সেই 3 জনেরই। হ্যাঁ, এই 3 জনের। আর বাদ বাকিদের বেলপেয়ার রিজেক্ট হয়েছে 14 দিনের জন্য। আর বাকি কি আছে? আর আরেকটা বলছি যে তাদেরই নাম রয়েছে না আরো কিছু মানুষ আরো আছে প্রায় 300 অ্যাপ্রক্সিমেটলি। আপাতত আজকে আপনার 15 জনকে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে। 15 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। তাদের মধ্যে 3 জনকে পিসিপিআর না চাওয়া হয়েছিল, 3 জনেরই 6 days পিসিপিআর অ্যালাউ হয়েছে। বাদ বাকিদের বেলপেয়ার রিজেক্ট হয়েছে এবং 14 দিনের জন্য বেলপেয়ার তাদের রিজেক্ট হয়েছে। কোনো মহিলাও রয়েছে? হ্যাঁ, একজন মহিলাও এই কেসে ফরওয়ার্ড হয়েছে যার বেলপেয়ার রিজেক্ট হয়েছে। আচ্ছা, পুলিশের তরফে কোনো মামলা করা হয়েছে? এখনো পর্যন্ত সেটা আমি আজকে যেটা কেস এসছে বিডিও সাহেবের করা কেস, এবং আরেকটা এসছে সেটা হলো সারাফত আলী, যিনি প্রেসিডেন্ট অফ গোয়ালপুকুর 2 অর্থাৎ চাকুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির। তিনি একটা অভিযোগ করে বলছেন যে সেখানেও কিছু মব এফআইআর নেমড অ্যাকিউজড আছে 6 জন, তার সঙ্গে আরও অন্যান্যরা মিলে তারা তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় এবং পার্টি অফিস থেকে যে কেয়ারটেকার আছে তাকে অ্যাসল্ট করে, তার ফলে তিনি গুরুতর আহত হয়। সেই কেসটা শুরু হয়েছে বেশ কিছু সেকশন দিয়ে। তার মধ্যে মূল সেকশনগুলো হলো 326G অর্থাৎ মিসচিফ বাই ফায়ার, 109 অর্থাৎ 307 এবং 118(2) অর্থাৎ গ্রিভিয়াস হার্ট করা। এই কেসেও আজকে 4 জনকে ফরওয়ার্ড করা হয়েছিল। 4 জনকেই পিসিপিআর চাওয়া হয়েছে আয়ের তরফ থেকে, এবং এই কেসে 10 days পিসিপিআর চাওয়া হয়েছিল। অ্যাকর্ডিংলি লানেট কোর্ট 3 days পিসিপিআর অ্যালাউ করেছে এই 4 জন। 6 জনের বিরুদ্ধে অভিযোগ, 4 জনকে আজকে পাঠানো। না, 6 জন এফআইআর নেমড অ্যাকিউজড অ্যান্ড আদার্স যে কেসটা শুরু হয়েছে, তাদের মধ্যে আজকে 4 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। এই 4 জনেরই পিসিপিআর চাওয়া হয়েছিল এই অ্যানাদার কেসটাতে, ঠিক আছে? সেই কেসে
3 days পিসি অ্যালাউ হয়েছে। চাকুলিয়া বিধায়কের তরফে কোনো মামলা করা হয়েছে না, এই সারাফত আমার কাছে যে দুটো ইনফরমেশন আছে সেই দুটো আমি দিলাম, যেটা